আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো এখন হয়েছে প্রায় 11টার মতো বাজে সকাল। তো পুরান বাড়িতে গেছিলাম, পুরান বাড়িতে থেকে গাখীর নিয়ে আসলাম। আইসা আর কি দেখি যে একদম বৃষ্টি আসবে, চলে আসবে, যার জন্য কিন্তু আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। আর মাকে আনছিলাম পুরান বাড়িতে থেকে, তো ওই মাকেগুলো আর কি এড়াইয়া ধুয়ে শুকাতে দিচ্ছিলাম। তারপরে কিন্তু বৃষ্টি চলে আসতেছে, তো সকালবেলা থেকে রোদ উঠছিল অল্প। তো বৃষ্টি আসবো, যার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ুতে নিতেছি। আর আপনাদেরকে আমার মরিচ আর বেগুনের চারাগুলো আর কি দেখাই দিলাম। মরিচ বেগুনের চারা যে লাগাইছিলাম, তো সেগুলো আর কি দেখানো হয়েছিল না, তো দেখাই দিলাম আপনাদেরকে। তো সেদিন সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য আর কি ভিডিও করি নাই, গাছগুলো লাগাই নিয়েছিলাম। তো এই দেখতে পারছেন কীরকম অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি আসবে, চলে আসবে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। বৃষ্টি আসলে কিন্তু আমাদের উঠানে পাড়া দেওয়া যায় না, মাটি একদমই নরম হয়ে যায়। তো এই যে এটা বিছাই দিচ্ছি, যে তো ওই ঘরে থেকে ওই ঘরে যাওয়ার জন্য আর কি এটা বিছাই নিচ্ছি। আর দেখতে পারছেন একদম অন্ধকার হয়ে আসছে। তো এই যে উঠান ঝাড়ু দিয়ে দিতে কিন্তু বৃষ্টিও চলে আসছিল, তো আমি এই যে পর্যন্ত উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই সময় আর কি বৃষ্টি চলে আসছে। তো রাত্রেও বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছেন পানি রয়েছে। তারপরে সকালবেলা আর কি রোদ উঠছিল। তো এখন আবার ওই যে বৃষ্টি চলে আসছে, কিছুদিন ধরে এই অবস্থা। তারপরে যে উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে তারপরে গাও গোসল করে নিয়েছিলাম। এখানে যে আমার মুরগিতে ডিম পারছে, ডিম দুটো আমি আর কি উঠাই নিতে এসেছি। খোয়ারের মধ্যে ডিম রাখলে কিন্তু নষ্ট করে ফেলায়, যার জন্য উঠাই নিতে এসেছি। তো মাশাআল্লাহ এখন আমার অনেকগুলো মুরগিতে ডিম দিতেছে প্রতিদিনই। তো কষ্ট করলে কিন্তু কষ্টর ফল পাওয়া যায়, এটা কিন্তু সত্যি। আর এখন আমি মুরগি আর বসাবো না, এটাই আর কি করে নিছি। আর বসাবো না, বসাইলে কিন্তু কি হয়, অনেক সময় লাগে বাচ্চাগুলো বড় হইতে, তারপরে মুরগি ডিম দিতে অনেকটা সময় লাগে। তারপরেও কিন্তু সবটি বাচ্চা টিকে না। বড় হওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো হারিয়ে যায়, তারপরে কুকুরে বিড়ালে ওয়াপে সব কিছু আর কি খেয়ে নেয়। তার জন্য আর কি আমি ভাবছি আর বসাবো না। ডিম বিক্রি করে কিন্তু অনেক টাকা পাইতেছি আমি এখন। কারণ কিছুদিন কুচা হলেও কিন্তু ডিম পারে, তারপরে আবার কুচে হয় 2-3 দিন, আবার পরে 1 সপ্তাহ পরে কিন্তু আবার ডিম দেওয়া শুরু করে কুচে ভেঙে দিলি। আর যদি বসায় দেয় তারপরে কিন্তু অনেকটাই সময় লাগে মুরগিগুলার ডিম পারতে। তো এটাই আমি আর কি এবার বুঝতে পারলাম, যার জন্য ভাবছি আর আমি বসাবো না মুরগি, ডিম পাড়া মুরগি আমি পালবো। আর হয়েছে যদি মুরগি যদি কমেও যায়, তারপরে কিন্তু আমি অল্প একটু বড় সাইজের বাচ্চা কিনে পাওয়া যায়, তখন আর কি কিনে নিব। তো এখানে যে আমার মেয়ের আর কি নিয়ে আসছে খাতা, অনেকগুলো খাতা, তারপর হয়েছে কিতাব, এসব নিয়ে আসছে, তাই আর কি আমি দেখতেছিলাম। তো একটা খাতা কিন্তু অনেক মোটা, একটা খাতার দাম হয়েছে 150 টাকা করে। তো মেয়ে বলতেছে আর কি 1500 টাকার আর কি খাতা বই নিয়ে আসছে। তো আমরা আর কি আমি বলতেছি আমার মেয়েকে যে আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু একটা যার কাছে একটা 50 টাকা দামের বই থাকতো, সে কিন্তু অনেক খুশি থাকতাম আমরা। একটা বই ওইগুলো আর কি একটা কিনলে অনেকটাই খুশি হয়ে যেতাম। কারণ হচ্ছে আমরা আমাদের সময় আর কি দিস্তা কাগজ কিনে আর কি লেখা নাকছে বই বানাইয়া, খাতা বানাইয়া। তো এখন কিন্তু রেডিমেড সব কিছু কিনে পাওয়া যায়। मुझे भी बैठने दो। नहीं आप खिलौने नहीं बैठने चाहिए। তো এখানে দেখতে পাচ্ছেন দুই বোনে কি দুষ্টামি, আর ইনায়া তো দেখতে অনেক নাটক করে। তো ওকে বড় মেয়েকে আর কি বলতে বলে যে এটা বলো, এটা বলো। তো ও আর কি একটু নাটক করে ওকে শিখিয়ে দেয় এটা বলার জন্য। তো অনেকটাই দুষ্টামি করে, দেখতে পারলেন ভিডিওতে আর কি দেখতে পারছেন একটু একটু। তো এটা তো আর কি আপনাদেরকে দেখাইছি, তারপরেও কিন্তু অনেকটাই দুষ্টামি করে।
তো এটা হয়েছে এই যে আমার ঈদের ড্রেস, আপনাদেরকে দেখাই দিলাম অনেকদিন পর, কারণ হয়েছে এটা আমি ঈদের পর কিনছি। তো একটু ওই যে মেয়ের স্কুলে গেছিলাম, যার জন্য আর কি কিনছিলাম, ওটা আর কি আমি বাস করে রেখে দিলাম। তো এখন হয়েছে যে রাত্রে খাবার খেয়ে নিতে এসেছি, শাক ভাজি, ওখানে কুকুরি শাক ভাজি, ডেকিয়া শাক, আর হয়েছে ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি। রূপসাদা মাছ নিয়ে এসেছিল ইনার আব্বু, মাছটা অনেক বড় ছিল, খাইতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।